যেখানে গন্ডগোল চলছে। কোথায় জোরে বলেন দেখিনি? এখন যুদ্ধ চলছে না একটা জায়গায়, জোরে জোরে জোরে, নাম কি? ফিলিস্তিন, প্যালেস্টাইন। আপনার ছেলে মরলে কষ্ট হয়, আপনার মরেনি তো? ভাই বললে কষ্ট হয়, আপনার মরেনি তো? ফিলিস্তিনে প্রতিদিন মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, মেয়েরা ধর্ষিতা হচ্ছে, বাচ্চা বাচ্চা মেয়েদের প্রতি জুলুম অত্যাচার হচ্ছে। মা এমনি করে লাশ কাফনে জড়িয়ে এনেছে, 5 দিনের বাচ্চা, তাকেও মেরেছে। মাটি দেওয়ার জায়গা নেই। যেটা নবীদের শহর, যেই জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, যেটা হাজার হাজার নবী এলেন, যেখানে হযরত ইব্রাহিম নবীর কবর, যেখানে মুসা নবীর কবর, সেই জমিনে মুসলমানদের রক্ত ঝরিয়ে এত জুলুম করা হচ্ছে, মায়েদের চোখের পানি দেখার আজ আর কেউ নেই। এ অধঃপতন কেন? এ সমস্যা তোমাদের পৃথিবীতে কেন? এই আত্মসমীক্ষা তো তোমরা করো না, কারণ তোমরা ইতিহাস থেকে শিক্ষা নাও না। তোমরা বুঝতে চাও না আসল সমস্যাটা পৃথিবীর কি। আমির হামজা বললেন, ভাইপো, সত্যিই তুমি আল্লাহর নবী, আমাকে কালেমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটা হচ্ছে আপনার নবীর ক্যারেক্টার। কোনদিন আপোষ করেনি অন্যায়ের সাথে। মুমিন কাকে বলে জানেন? অন্যায় দেখলে হাত দিয়ে হ্যাঁ প্রতিবাদ করো, না পারলে মুখ দিয়ে করো, না পারলে অন্তরে ঘৃণা করো। অন্তরে ঘৃণা করা দুর্বল ঈমানের লক্ষণ। ভাইজান, আজকে রাজাপুরবাসী, এই এলাকার সমস্ত তরুণ নওজওয়ান যুবকদেরকে বলবো, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমাদের মুসলমান হয়ে থাকতে হবে। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, শিরক ও বেদাতের মতো জঘন্য অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। আপনারা জানেন আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে। সেই উদ্বোধনের পরের দিনে আমাদের প্রধানমন্ত্রী যে নির্বাচন ঘোষণা করে দিবেন। 24 সালে লোকসভা ভোট হবে। বলে আপনার ভোটের সাথে সাথ কি? আমার তাতে সাথ, আপনার সাথ নয়, আমার সাথ আছে। ভোট হওয়ার পরে আগামী দিনের টার্গেট হবে হিন্দু রাষ্ট্র তৈরি করা। সেটা 2025 সালে হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। আটকানোর কেউ নাই। আপনি মনে করছেন কেউ আছে? কেউ নাই। জোরে নাম হবে না? আরো জোরে জোরে বলেন, আরো জোরে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশের সংসদে কোনো আলোচনা নাই, বেকারদের চাকরির কথা নাই, দেশের সমস্যার কথা নাই। তিনি ভোট ঘোষণার আগেই বলছেন ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম বুঝেন? কোরআন শরীফ শুধু কি নামাজের কথা আছে, রোজার কথা আছে? কোরআন শরীফে জমি জমা আপনার ছেলে মেয়ের মধ্যে কি করে বিলি বন্টন হবে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জেনা করলে তার পানিশমেন্টের বিধান কোরআন শরীফ দিয়েছে না দেয় নাই? মদ খেলে, জুয়া খেললে তার পানিশমেন্ট কেমন হবে, কোরআনে আছে না নাই? ফলে অন্যান্য ধর্মের সাথে এই ধর্মের একটা ফারাক আছে। লোকেরা বলে, হাই অন্য ধর্মর গন্ডগোল না, আপনাদের গন্ডগোল কেন? এই তো এখানেই গন্ডগোল। অন্য ধর্ম পুণ্যের কথা বলে, সামাজিক বিচারের কথা বলে না। কোরআন শরীফ নামাজ পড়ার কথাও বলেছে, আবার যাকাত দেওয়ার কথাও বলেছে। এই তো গন্ডগোল। জেনা করলে ইসলাম ধর্মে বিচার আছে না নাই? সেজন্য আমাদের দেশ বলেছে এখানকার কিছু লোক যে একই আইন হবে। কি বলেন? জোরে বলেন। একই আইন যদি চালু হয়ে যায়, কোরআনের জালসা চলবে। ওই বাড়িতে তা খায়ো, পুড়িয়া খায়ো, পুড়িয়া খায়ো, আর যত গন্ডগোল পারো করো। ইউনিফর্ম আইন পাশ হবে, কেউ রুখতে পারবে না। সেদিন মৌলবীদের ফতোয়া শেষ হয়ে যাবে।
কত শেষ হয়ে গেল। আপনারা ধারাবাহিক ভাবে লক্ষ্য করেন, আরাকানের রোহিঙ্গা মুসলমান দেখেছেন না দেখেন নাই? তাদের টার্গেট ছিল বার্মাতে যে এখানে একটাও বৌদ্ধ ছাড়া মুসলমান থাকবে না। কি উৎখাত করলো দেখেছেন তো নাকি? শোনেন নাই 2 বছর আগে? তাদের দেখার মতো কেউ পৃথিবীতে মানুষ ছিল না, কেউ ছিল না। বার্মা সরকার বলেছিল যে এখানে নামাজ বন্ধ করে দেওয়া হবে, নামাজ বন্ধ হয়ে গেছিল। ভাইজান, আমি শুধু আপনাদের বলবো, পৃথিবীর এই পরিস্থিতিতে আমাদেরকে একটু সচেতন হতে হবে, বলুন ইনশাআল্লাহ। ইউনিফর্ম সিভিল কোড একটাই টার্গেট, এটা হয়ে গেলে বকলমে আর কিচ্ছু করা লাগবে না, আপনা আপনি হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। হিন্দু রাষ্ট্র কেন করতে হবে? যে আপনি পাকিস্তান করেছেন, বাংলাদেশ করেছেন, তাহলে এটা করতে হবে, এইটা তাদের এজেন্ডা। আমরা হিন্দু রাষ্ট্র হোক, মুসলিম রাষ্ট্র হোক, ওটা আমাদের আলোচ্য সূচি নয়। আমাদের আলোচ্য সূচি কোরআনের বিরুদ্ধে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, এটা কি মানা যাবে? জোরাবার মানা যাবে? এটাই হচ্ছে আমাদের কথা, আমাদের বাস্তব কথা এইটা। সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে কোরআনের বিরোধিতা শুরু হয়েছে, মসজিদের বিরোধিতা শুরু হয়েছে। আমি অন্যদিকে যাব না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি তার জীবদ্দশায় কোরআনের আন্দোলন সফল করার ফলে মাত্র 23 বছরের মধ্যে পৃথিবীকে শান্তি দান করেছিলেন। চুরি, ডাকাতি, খুন, সন্ত্রাস, রাহাজানি বন্ধ হয়ে গেছিল, বাবা মার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সাম্প্রদায়িক সম্প্রীতি কায়েম হয়েছিল। সব সমস্যার সমাধান এই পৃথিবীতে জীবদ্দশায় হযরত মুহাম্মদ মুস্তাফা, জনাব মুহাম্মদ মুস্তাফা, তিনি করে গেছিলেন। এখন আজকের শেষ মুহূর্তে এই যে অধঃপতন আপনি পৃথিবীতে দেখছেন, সমস্যা দুনিয়াতে, এই সমস্যা থেকে বাঁচার রাস্তা কি, আমি এটা আপনাদের বলে আমার বক্তব্য শেষ হবে ইনশাআল্লাহ। এই বাঁচার রাস্তাটা আপনাদের শুনতে হবে, বলুন ইনশাআল্লাহ। বাঁচার রাস্তা, বাঁচার রাস্তাটাও আল্লাহ বলে দিয়েছেন। আমাদের আল্লাহ বলেছেন, মুসলমানরা, যারা তোমার আমার বান্দা, তোমাদের অধঃপতন সামনে দেখতে পাচ্ছ, এই অধঃপতন থেকে তোমরা যদি পুনরুদ্ধার হতে চাও, তোমরা যদি বেঁচে থাকতে চাও, তাহলে তোমাদেরকে ফিরে আসতে হবে আবার আল্লাহর কোরআনে, আবার ইসলামে ফিরে আসো। ব্যাক টু কোরআন, ব্যাক টু ইসলাম, আবার তোমরা ঠিক হবে। বিদায় হজের কথা মনে আছে? আল্লাহর নবী বিদায় হজের মাঠে বলেছিলেন, তোমরা যদি কোরআন ও সুন্নাহ, আমি দুটো রেখে গেলাম, তোমরা যদি কোরআন ও সুন্নাহর উপরে আমল করো, তাহলে তোমরা পৃথিবীতে কোনোদিন অধঃপতন তোমাদের হবে না। আর আমি যা দিয়ে গেলাম, দুটো জিনিস ছেড়ে দিলে পড়ে যাবে, আর বাঁচতে পারবে না। সেজন্য তিনি 23টা কথা বলেছিলেন, 23টা নির্দেশ দিয়েছিলেন বিদায় হজে। ও মুসলমান ভাই, বিদায় হজের ভাষণটা মেহেরবানি করে মুসলমান আপনারা পড়ে দেখবেন যে নবীজি কি কি বলেছিলেন। নবীজি তার মধ্যে একটা কথা বলেছিলেন যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। কি ঠিক শুনতে পাচ্ছেন কি? আজ স্বামী স্ত্রীতে মুসলমানদের ঘরে বেশি গন্ডগোল, তালাক বেশি, ডিভোর্স বেশি। স্বামী স্ত্রীকে মূল্য দেয় না, স্ত্রী স্বামীকে মূল্য দেয় না। নবীজি বলেছিলেন, কালেমার ভিত্তিতে তুমি একটা মেয়েকে বিয়ে করেছো, তার যাবতীয় দায়িত্ব আমানত আমি তোমারে দিলাম। সে তোমার পোশাক, সে তুমি তার পোশাক, তুমি তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে। আজ পৃথিবীতে যদি নবীজির এই কথাটা শুনতাম, তাহলে মুসলিম পরিবারে স্বামী স্ত্রীর এই গন্ডগোল থাকার কোনো কথা ছিল না। আজকে গন্ডগোলটা কেন? আপনি মালদা টাউনের কোর্টে গিয়ে দেখবেন স্বামী স্ত্রীর প্রবলেমটা কি আছে, কোর্টে গেলে গিয়ে দেখা যাবে। আপনারা জানেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের মাঠে তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না। মনে আছে কি? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না।
অতীতে অনেক জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে। আজ আমাদের অবস্থা খুব খারাপ। সারা পৃথিবীতে মুসলমান 200 কোটি। কত বললাম জোরে বলুন? 200 কোটি মুসলমান হওয়ার পরেও আমাদের পিঠ খালি যায় না। আপনারা আপনাদের আর কথা নিয়ে যাব না, চট করে আমি চলে যাব ফিলিস্তিন। গত 7ই অক্টোবর, কত অক্টোবর বললাম? 7ই অক্টোবর গাজাতে একটা মুসলিম সংগঠন আছে, তার নাম হামাস। নাম শুনেছেন হামাস? কারা কারা একটু হাত উঁচা করে জানতে চাই বন্ধু। হামাস, হামাসের মতবাদ আমি বলবো না, ওটা আমার বলার কাজ না। হামাসের লোকের আক্রমণ করলো ইসরায়েলকে। সে আক্রমণের ফলে লড়াই শুরু হলো। ওই লড়াই আজও বন্ধ হয়নি। এই লড়াইটা কেন? ফিলিস্তিন আর ইসরায়েলের যে সমস্যা, এই সমস্যা কবে মিটবে আমি জানি না, আল্লাহ পাক জানেন। এই সমস্যা এখন বর্তমান পৃথিবীর জ্বলন্ত সমস্যা। এই সমস্যা খুব কঠিন সমস্যা। আপনি বলবেন অত দূরের সমস্যাতে আমার গা লাগিয়ে লাভ কি? ওই সমস্যাটা যদি দাউ দাউ করে জ্বলে, আপনি মুসলমান হিসাবে তাদের দিকে তাকানোর কোনো দরকার নাই, কিন্তু এই দেশে পেট্রোলের দাম বাড়বে। বুঝতে পেরেছেন না পারেন নাই? এদেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। তো সেই ফিলিস্তিন নবীদের শহর, সেই দেশটার ইতিহাস গোড়াপত্তন মুসলমানদের প্রত্যেকটি যুবক ছেলের জানা দরকার, প্রত্যেকটি মুসলিম ছেলের জানা দরকার। এই ইসরায়েল রাষ্ট্রটা 1948 সাল পর্যন্ত ছিল না। 1948 সালের 14ই মে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা। ইহুদি বুঝেন? ইহুদি এবং খ্রিস্টান। ইহুদি আর খ্রিস্টান সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ পাক বলেন, ইহুদি আর খ্রিস্টানরা তোমাদের কোনোদিন বন্ধু হবে না, তোমাদের উপরে কোনোদিন রাজি থাকবে না, যতদিন তোমরা নিজেরা ইহুদি আর খ্রিস্টান না হবে। তাহলে ইহুদিরা আমাদের উপর রাগ করে কেন? কি জন্য তাদের তো আমাদের উপরে রাগ? ইহুদিদের মুখোশটা আল্লাহ পাক খুলে দিয়েছেন। ইহুদিদের অবিচার অত্যাচারের ঘটনাগুলি আল্লাহ পাক খুলে দিয়েছেন। সেজন্য আজ আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই, 1948 সাল পর্যন্ত প্যালেস্টাইনের ইসরায়েল রাষ্ট্রটা ছিল না। ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তন